ইস্ট বেঙ্গলের নজরে কি এবার উরুগুয়ে স্ট্রাইকার চোখের জলে বিদায় নিল কিন্তু কেভিন সিবিলে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, তার সাথে সাথে সিএফএল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বলো, কাল রাতে আর্জেন্টিনা ফ্যানদের কীরকম ঘুম হলো? আর যারা ভেবেছিল আর্জেন্টিনা হেরে যাবে বিশ্বকাপে, তারা ফাইনালে উঠতে পারবে না, তাদের কেমন ঘুম হলো? আমার তো ঘুম বেশ ভালোই হয়েছে। তোমাদের কীরকম ঘুম হয়েছে কমেন্টে জানিও। তো কি সুন্দর একটা ম্যাচ দেখলাম, যেখানে মনে হচ্ছিল যে আর্জেন্টিনার পক্ষে চাপ হবে, কারণ সেকেন্ড হাফে যখন এক গোলে পিছিয়ে পড়েছিল, সেখান থেকে কামব্যাকের অনেক চেষ্টা করেছিল, কিন্তু বারবারই সেই ডিফেন্সে আটকে যাচ্ছে। লো ব্লক ডিফেন্স খেলছিল সেক্ষেত্রে, তো বারবারই আটকে যাচ্ছিল। কিন্তু সেখান থেকে যে গোল দুটো হয়েছে, জাস্ট অসাধারণ গোল হয়েছে, এবং দুটো গোলের কারিগর সেই লিও মেসি। তো মেসি ভাই যত বয়স হচ্ছে তত মন জয় করে নিচ্ছে। হ্যাঁ, এই টাইমটাই আমাদের এনজয় করার টাইম। মেসির ওপর কোনো চাপ নেই, গত বিশ্বকাপ পেয়ে গেছে, এই বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে। গোল্ডেন বল ডেফিনেটলি লিও মেসি ছাড়া আর কেউ পাবে না, সেটুকুও নিশ্চিত হয়ে গেছে। তো ফাইনাল ম্যাচটা সেলিব্রেট করুক, তার মতন খেলুক, এবং যদি আরও একটা বিশ্বকাপ আসে তো খুবই ভালো ব্যাপার। কিন্তু এটাও মানতে হবে স্পেন অনেক অনেক কঠিন প্রতিপক্ষ, তারা সেই রকমভাবে গোল হজমই করেনি, তাদের বিরুদ্ধে তো খেলা যথেষ্ট চাপ হবে। এবং দুটো যে গোল হয়েছে জাস্ট অসাধারণ। আমি তো আর্জেন্টিনার প্রথম গোলটা বলবো, যে চাইছিলাম যে একটা লং ডিস্টেন্স শট বা একটু শট নিলে গোলকিপার বিট হতে পারে। ওই বারবার হেড দিয়ে গোলকিপার তো আটকে দিচ্ছে, সেখানে একটা একদম বুলেট শট থেকে গোল আসে, এবং সেকেন্ড গোলটা কিন্তু খুবই ভালো গোল হয়েছে। এবং যেখান থেকে মনে হচ্ছিল যে ম্যাচ ড্র হয়ে যেতে পারে বা আর্জেন্টিনা হেরে যেতে পারে, এক্সট্রা টাইমে খেলা যাবে, সেখান থেকে একদম ইনজুরি টাইমে গিয়ে আর্জেন্টিনা ম্যাচ জিতলো। তো দারুণ ম্যাচ হয়েছে, দারুণ এনজয় করেছি, এবং যেটা বললাম শান্তির ঘুম ঘুমানো গেছে। ফাইনাল যে কোনো দল জিততে পারে, আর কোনো চাপ নেই। তো অন্যতম সেরা দল হিসাবে স্পেন এবং তার সাথে আর্জেন্টিনা, তারা ফাইনালে মুখোমুখি হবে। তো এরপর যদি আমরা একদম সেই বিশ্বকাপ থেকে চলে আসি আমাদের কলকাতা লিগে, তো কলকাতা লিগে কিন্তু গতকাল যে ম্যাচটা ছিল, ইস্টবেঙ্গল ঘরের মাঠে আবারও একটা বড় জয় পেয়েছে, এবং জয়ের অন্যতম কারিগর পিভি ভিষ্ণু। প্রথম ম্যাচে প্রচুর গোলের চান্স মিস করা, এবং দ্বিতীয় ম্যাচে এসেই ভিষ্ণু দেখালো নমো ভিষ্ণু নমো ভিষ্ণু নমো ভিষ্ণু। সেখানে সে 3টে গোল হ্যাটট্রিক করে ফেললো। সে আরও গোল করতে পারতো, তাকে তাড়াতাড়ি তুলে নেওয়া হয়। জেসিন ভাই কি লেভেলের খেলছিল, মনে হচ্ছে কোনো জার্মানির প্লেয়ারের ছকে খেলছে। অসাধারণ বল তৈরি করে দিচ্ছিল জেসিন, ভিষ্ণুকে বল তৈরি করে দিচ্ছে, ভিষ্ণু গোল দিচ্ছে। দুজনের জুটি জাস্ট অসাম লাগলো। যদি একটু অ্যান্তোনিও লোপে ছাবাস এই দুটো প্লেয়ারকে একটু সুযোগ দেয় কিছু কিছু টুর্নামেন্টের সাথে, ডেভিড জাস্ট জমে যাবে ইস্টবেঙ্গলের অ্যাটাক, সেটুকু বলাই যেতে পারে। এবং তাছাড়া কিন্তু একটা ওন গোল হয়ে যায়, সেখানে ইস্টবেঙ্গল 4-1 এগিয়ে যায়, এবং শেষের দিকে বিজয় এসে 81 মিনিটের মাথায় গোল করে 5-1 ইস্টবেঙ্গল তারা দ্বিতীয় ম্যাচ ঘরের মাঠে জিতে নিল। তো আজকে একইভাবে মোহনবাগান সুপার জায়েন্ট তাদের ঘরের মাঠে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে খিদিরপুরের সঙ্গে। তো এই ম্যাচটাও চাইবে অবশ্যই মোহনবাগান জয় পেতে। প্রথম ম্যাচের নায়ক সায়ন গোল করানো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল। তো এই ম্যাচের দিকেও আমাদের আজকে নজর থাকবে। দুপুরের দিকে ম্যাচ রয়েছে, যে কীরকমভাবে মোহনবাগান এই ম্যাচটা খেলে। এই ম্যাচটাও সহজ ম্যাচ, খুব একটা কঠিন ম্যাচ নয়। তো জয় তো পাওয়া উচিত, কত বড় ব্যবধানে মোহনবাগান জয় পায় সেই দিকে অবশ্যই কিন্তু আমরা নজর রাখবো। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে, তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম কেভিনের থাকার সম্ভাবনা অনেক অনেক অংশ কম। সেখানে জাস্ট কমেন্ট বক্স তোমরা ভর্তি করে দিয়েছিলে কিছু কিছু জন গালাগালিতে। হ্যাঁ, সত্যিটা বাস্তবটা মেনে নিতে হয়, কঠিন সিদ্ধান্ত হলেও কঠিন সিদ্ধান্ত মেনে নিতে হয়। বারবারই তোমাদের বলেছিলাম প্রফেশনাল প্লেয়ার, সে কন্ট্রাক্টেড থাকার দরুন যা যা করার করেছে, ইস্টবেঙ্গলকে দীর্ঘ 22 বছরের যন্ত্রণা কাটিয়ে সেখানে ইস্টবেঙ্গলকে ট্রফি জিততে সাহায্য করেছে। তার কন্ট্রাক্ট শেষ, সে বেরিয়ে যাচ্ছে। সে থাকতেও চেয়েছিল, কিন্তু তার যেটা স্যালারি ডিম্যান্ড সেটা ইস্টবেঙ্গল ম্যাচ করাতে পারেনি, এবং তার একটা ব্যাক ইনজুরি তোমরা দেখেইছিলে সিজনের প্রথম দিকে ভুগিয়েছিল। পরের সিজন অনেক বড় সিজন, সেখানে সেই ব্যাক ইনজুরি নিয়ে একটা তো প্রশ্নচিহ্ন রয়েছে। তারপর দীর্ঘমেয়াদী সে চুক্তিতে যাচ্ছে না, অনেক কিছু ব্যাপার স্যাপার ঘটেছে, সেই সব
নাই জানলে, কিছু জিনিস না জানাই ভালো। তো সেক্ষেত্রে কেভিন কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সত্যি অনেক আবেগঘন একটা বার্তা দিয়েছে যে সেই ইস্টবেঙ্গল ফ্যানদের কাছ থেকে যেটা পেয়েছে তার সারা জীবনে ফুটবল কেরিয়ারে কোনো দিন এই অবদান ভুলবে না। ফ্যানেরা যেভাবে সাপোর্ট করেছে, দীর্ঘ 22 বছরের ট্রফি খরা মেটাতে পেরেছে যতটা খুশি, সমর্থকদের মুখে, ক্লাব ম্যানেজমেন্টের মুখে হাসি ফোটাতে পারে ততটাই খুশি হয়েছে। ধন্যবাদ জানিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট, ধন্যবাদ জানিয়েছিল ইনভেস্টর, ধন্যবাদ জানিয়েছে কোচকে যে তাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। এবং সে সর্বোপরি আবারও বলেছে, আবারও যদি কোনো দিন সুযোগ আসে অবশ্যই সে ইস্ট বেঙ্গলে ফিরে আসবে, ইস্ট বেঙ্গলে জার্সি গায়ে আরও ট্রফি জিততে চায়, আরও অবদান রাখতে চায়। তো বয়স বেশি নয়, 28 বছর, যদি পরের সিজন বা তার পরের কোনো সিজনে গিয়েও কেভিন সিবিলেকে ইস্ট বেঙ্গল আনতে পারে আমি তো বলবো ভালো ডিল হবে। সামনের সিজনটা সে অন্য জায়গায় খেলছে, তার পরের সিজনে যদি তাকে নিয়ে আসা যায়, তাকে যদি অ্যাপ্রোচ করা যায়, খারাপ হবে না। তো থ্যাংক ইউ কেভিন সিবিলে, সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য, ডার্বিতে কিছু প্লেয়ারদের পকেটে ভরে রাখার জন্য। তোমার অবদান ইস্টবেঙ্গল সমর্থকরা কোনোদিন ভুলবে না। আর যেভাবে শেষ মুহূর্তে যেভাবে পোস্ট, সত্যি সেটা খুবই ভালো লাগলো। প্রফেশনালের বাইরেও কিন্তু কিছু কিছু প্লেয়ার চায় দলে খেলতে, কিন্তু ওই পরিস্থিতি, অনেক কিছু ব্যাপার, সেগুলো সবশেষে হয় না। তো ভালো থেকো কেভিন, ভালো করে খেলো, যেখানেই খেলো, পরবর্তীতে আবারও দেখা হবে, এটুকুই আমরা আশা রাখি। তো এরপর যদি আমরা একটু বাদবাকি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট জাস্ট জমে ক্ষীর হয়ে গেছে। কারণ আমরা ভাবছি হয়তো ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা কাজ করছে, কিন্তু না, আইএসএল এর প্রত্যেকটি দল, শুধুমাত্র কেরালা ব্লাস্টার্সের কোনো খবর বাদ দিয়ে প্রত্যেকটা দলের কিন্তু কম বেশি করে খবর বেরিয়ে আসছে। এবার কিন্তু একজন পর্তুগালের সেন্টার ব্যাক এলো আইএসএল এ। তো আইএসএল আবারও সেই পুরাতন ছন্দে ফিরছে বোঝা যাচ্ছে। তো পর্তুগালের একজন 30 বছর বয়সী সেন্টার ব্যাক স্যান্ডলো এমবল, তো তাকে কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে 1 বছরের চুক্তিতে বেঙ্গালুরু। তো এই ডিফেন্ডারের যদি আমরা কথা বলি, সে কিন্তু পর্তুগালে অনেকটা সময় কাটিয়েছে, পরবর্তী সময় অ্যাটলেটিকো মাদ্রিদের আন্ডার-19 দলে খেলেছে, তার পরবর্তী সময় সে কিন্তু ইজিপ্টে খেলেছে, সাইপ্রাসের মতন জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে, পর্তুগালের সেকেন্ড টায়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, ইংল্যান্ডে খেলেছে। তাছাড়া কিন্তু লাস্ট সে 2-3টে সিজন খেলছিল ইন্দোনেশিয়াতে। তো তারপর কিন্তু তার নতুন গন্তব্য হয়েছে এবার বেঙ্গালুরু এফসি। সে বেঙ্গালুরুতে অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট করে ফেলেছে এবং তার নাম ঘোষণাও হয়ে গেছে। তো এর সাথে সাথে বারবারই বলছিলাম, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু উরুগুয়ের প্লেয়ার বা বলতে পারো একটু এই টাইপের প্লেয়ারের দিকে নজর রাখছে। তো একটা নাম কিন্তু এই মুহূর্তে খুব ঘোরাফেরা করছে, সেই নাম নিয়ে যদি আমরা আলোচনা করি, 28 বছর বয়সী উরুগুয়ের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার গুইলার্মো মে। তো এই মেয়ের যদি আমরা কথা বলি, সে কিন্তু উরুগুয়ের আন্ডার-17 দলের ছিল, উরুগুয়েতেই সে বেশিরভাগ সময় পারফরমেন্স করেছে। উরুগুয়ের সেকেন্ড টায়ার লিগে সে খেলার অভিজ্ঞতা রয়েছে, আর্জেন্টিনার সেকেন্ড টায়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং লাস্ট সে 2টো সিজন কিন্তু 2024-25 এবং 2025-26 সে কিন্তু এ লিগে খেলেছে, এবং এ লিগেতে গিয়েও কিন্তু লাস্ট সিজনে যেই দলে যুক্ত ছিল সেই দলের হয়ে এ লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য। বর্তমানে ফ্রি এজেন্ট, কিন্তু তার মার্কেট ভ্যালু যথেষ্ট বেশি, 5.2 CR তার মার্কেট ভ্যালু রয়েছে। এ লিগে তার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, 50 ম্যাচে কিন্তু 14 গোলের সাথে রয়েছে 6টি অ্যাসিস্ট। এছাড়া কিন্তু সে যখন আর্জেন্টিনা খেলেছে সেখানেও কিন্তু তার 20টা ম্যাচে 2টো গোল 1টা অ্যাসিস্ট ছিল, খুব একটা সেখানে সুযোগ পেত না। এছাড়া কিন্তু অস্ট্রেলিয়ান কাপে 4টি ম্যাচে 1টি গোল রয়েছে। তো অ্যাভারেজ যেখানেই খেলেছে কি না সেখানেই গোল রয়েছে। প্লেয়ারটার সবথেকে ভালো গুণ হচ্ছে ফিজিক্যাল এবিলিটি রয়েছে। পারফেক্ট স্ট্রাইকার নয়, লেফট উইং অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। তো এই টাইপের প্লেয়ারকে কিন্তু এর আগে আমরা আইএসএলে খেলতে দেখেছি, তোমাদের অনেকেরই মনে থাকবে বা অনেকের পছন্দের প্লেয়ারও থাকবে। ডেভিড উইলিয়ামস, সেও কিন্তু এরকম উইং চেপে সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং রোলে খেলতে পারতো, ঠিক সেই টাইপের প্লেয়ার কিন্তু এই মে। বর্তমানে তার 28 বছর বয়স, ফ্রি এজেন্ট রয়েছে। অ্যান্তোনিও লোপেজ হাবাসের সিস্টেমে পারফেক্ট অপশান কিন্তু এই মে হতে পারে। তো যদি এই প্লেয়ারকে নিয়ে আসা হয় আমি তো বলবো খুবই ভালো সাইনিং হবে, সেটুকু বলতেই হয়। বর্তমানে একদম ফ্রি প্লেয়ার রয়েছে, জাস্ট তার কন্ট্রাক্ট শেষ হয়েছে কিছুদিন আগে। তো যদি এই প্লেয়ারকে নিয়ে আসা যায় 1 বছরের চুক্তিতে, এবং তার যেহেতু
খেলার অভিজ্ঞতা রয়েছে, এলিগে তার ইন্ডিয়াতে এসে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না। ঠিক এই রকম প্রোফাইল নিয়ে কিন্তু আলাদিন আজারাই সেও এসেছিল, খুব বেশি গোল অ্যাসিস্ট ছিল না, কিন্তু এসে সে জাস্ট কামাল করে দিয়েছিল। তো প্লেয়ারটার প্রোফাইলগত দিক থেকে বা খেলার স্টাইলগত দিক থেকে পারফেক্ট ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ হতে পারে, এলে জাস্ট জমে যাবে। তো এই মুহূর্তে একটা নাম শোনা যাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।